কোরবানির ঈদ চলে গেল অনেক দিন, হালিম খাওয়া হলো না এখনো। এটা কি হয়? কখনোই হয় না। তো আমার ঘরের জন্য আজকে কোরবানির মাংস দিয়ে রান্না করে নিলাম হালিম। আর এই গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো আজকে তোমাদের সাথে হালিম রান্না শেয়ার করব এবং তোমাদের সাথে গল্প করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বড় আপার লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি দেখার জন্য। এখন যারা এই ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর আরেকটু ভালোবাসা বাড়িয়ে দিতে একটা লাইক করে দেবেন। তো আজকে এই রাঁধুনি হালিম মিক্স রান্না করব। এগুলো ঈদের সময় আনা হয়েছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই রান্নাও করা হয় না। তো হঠাৎ করে মনে হলো হালিম তো খাওয়া হয়নি, আর হালিম, চটপটি, ফুচকা এগুলো আমার ফেভারিট খাবার। শুধু আমার নয়, আমার ঘরের প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দ। তো হালিম রান্না করাটা আসলে হয়নি এবার, কারণ ঈদের পরে অনেক জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, নিজের কাজের চাপ সব কিছু মিলিয়ে হয়নি। তো আমরা এটা রাতের খাবার হিসেবে তৈরি করছি। আমার এটা রান্না করতে করতে খেতে খেতে প্রায় 8টা-9টা বেজে গিয়েছিল। তো এটা কিন্তু আমাদের একেবারে রাতের ডিনার হিসেবেও হয়ে গিয়েছিল। এরপর আর কোনো খাবার খাওয়া হয়নি, সবাই এই হালিমই খাবে বলেছে। তো আমার সব সময় ঘরে হালিম রান্না করে হলে হয়তো নান অথবা পরোটা অথবা রুটি, এই 3টা জিনিসের একটা করা হয়। আমার কাছে তো এমনিতেই হালিম খেতে বেশ ভালো লাগে, তাহলে অনেকগুলা খাওয়া যায়। আর আমার পুরো পরিবারের সবাই এমনি তো খায়, তার সাথে এরকম রুটি, পরোটা অথবা নান এগুলা খেতে পছন্দ করে। যখনই এটা আমি যেদিনই রান্না করি, যদি বিকেল টাইমে বা সন্ধ্যের টাইমে রান্না করি, ওই দিন আর ঘরে অন্য কিছু খাওয়া হয় না। তার সাথে এরকম রুটি পরোটা তৈরি করে নেই, রাতের খাবার হয়ে যায় একেবারে। আর এই খাবারটা আমার কাছে এত পছন্দ যে আমি অল্প একটু একটু খেয়ে আমার হয় না, আমি একদম পেট ভর্তি। শুধু আমি না, আমার পুরো পরিবার খুব ভালোবাসে এই হালিম খেতে। চটপটি, ফুচকা মানে স্ট্রিট ফুড অনেক ভালোবাসে সবাই, তবে সব সময় অতটা বেশি খাই না, কারণ বাইরের খাবার বা স্ট্রিট ফুড জাতীয় খাবারগুলো কিন্তু খুব কম খাওয়াই ভালো শরীরের জন্য। তো এদিকে আপনাদের সাথে কথা বলছি, আর এখানে কিন্তু আমি রান্নাটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হালিম রান্না কিন্তু সচরাচর কম বেশি সবাই জানে, আর যদি কেউ না জানেন তাহলে এখানে পুরো রেসিপিটা আছে, দেখতে পারেন। আর এখানে আমি আজকে হালিমের সাথে আস্ত রসুন কোয়া দিয়েছি। এটা আসলে থেতলে দিলে আরো বেশি সুন্দর একটা স্মেল আসে। আজকে আমি এর সাথে আস্ত কোয়া রসুন দিয়েছি। এটার কিন্তু খেতে হেভি টেস্ট লাগে। আমি একদিন রান্না করেছি, খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে দেই। এটার স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। তো আমি এখনো কিন্তু হালিমের মশলা দেইনি, আমি ঘরোয়া মশলা দিয়েছি। তো এখানে আমি হালিমকে আজকে একটু ভিন্নভাবে রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এইভাবে রান্না করেছি ও আরেকবার, খুব ভালো লেগেছিল, তো সেই কারণে রান্না করছি। তো এই যে দেখুন, মাংসটা কিন্তু আমি একটু তেলের সাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মসুর ডাল। এটা এক্সট্রা করে এখানে মসুর ডাল দিয়ে দিলাম। এখানে 150 গ্রামের মতো আছে মসুর ডাল। এই মসুর ডালটা আমি দিয়ে দিয়েছি। এই মসুর ডালটা দেওয়াতে কিন্তু হালিমের থিকনেস আরও বেশি সুন্দর হবে, আর আরেকটু বাড়বে, ঘনত্ব হবে বাড়বে। কারণ আমাদের ঘরে সবাই বললাম খুব খাদক ফ্যামিলি, খুব খাদ্য খেতে ভালোবাসে। আর হালিম, চটপটি, ফুচকা এগুলো হলো তার কথাই নেই। তো আমার ঘরে লাগে বেশি, সবার কীরকম লাগে না লাগে, আমি তো এত বড় একটা গামলা নিয়ে বসি। তো যাই হোক, তো এই মসুর ডালটা সাথে দিয়ে রান্না করলে আপনাদের পরিবারে যদি সদস্য 6-7 জন থাকে, সুন্দর অনায়াসে পেট ভরে খেতে পারবেন। আর এটা এমনিতেও 4-5 জনে খাওয়া যায়, এতটাই থাকে। এমনিতেও 5 থেকে 6 জনের খাবার থাকে এখানে, তারপরেও যারা পেট ভর্তি খেতে চান। তো আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটু কুসুম গরম করে নিয়েছি পানি। সেই পানির মধ্যে আমি এই যে শস্য দানার যে প্যাকেটটা থাকে, মানে ডালের যে প্যাকেটটা থাকে, আমি কিন্তু সেই প্যাকেটটা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে করে সুন্দর একটু ফুলে ওঠে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
তো আমি অনেক সময় কি করি, যখন গ্যাসের চুলায় রান্না করি তখন একটার মধ্যে এরকম বেশি করে পানি দিয়ে এটা জাল করতে থাকি, ওইদিকে মাংস হতে থাকে, তারপর ওটা দিয়ে একসাথে জাল করলে সেটা খেতে আরও বেশি টেস্ট হয়। হালিম মানে যত বেশি জাল করবেন, যত বেশি দীর্ঘ সময় নিয়ে রান্না করবেন তত টেস্ট। তো যাই হোক, আমার এটাও কিন্তু কম টেস্ট হয়নি। তো ডালের সাথে কিন্তু এটা কষানো হচ্ছে, পানি দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর করে ডাল এবং মাংস সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এই পর্যায়ে আমি হালিমের যে মিক্স মশলাটা থাকে এইটা দিয়ে দেব এখন। তো আমি একটু কালার খেতে ভালোবাসি, তাই কিন্তু আমি মশলা আগে বেশি দিয়েছি, আর এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা দেব পরে। আমি কোন সময় আর অর্ধেকটা দেব আর কোন সময় বাকি অর্ধেকটা মশলা দিলে খেতে আরও বেশি দ্বিগুণ টেস্ট হয়, আপনাদের সেটা দেখিয়ে দেব। তো এখন এটা দিয়ে এই যে কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে করে রুটি পরোটা দিয়ে খেতে পারেন, হেভি টেস্ট হয়। তো এখন আমি এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা আসলে ঈদ চলে গেলে ঈদের পরে অনেক কিছুই ঘরে করা হয় মেহমান আসলে বা নিজেদের জন্য। তো এই আমার ঈদের শপিংয়ের মধ্যে এই শপিংগুলো কিন্তু থাকবেই, চটপটি, হালিম, এগুলো আমি আগে থেকে নিয়ে নিই যাতে মিস না হয়। অন্য কিছু মিস হলে হবে, তবে এগুলো মিস হলে হবে না। তবে এবার অনেকটা দেরি হয়ে গেছে, মনেই ছিল না ঘরে যে এনে রেখেছি বা ব্যস্ততার কারণে। তা আমার মধ্যে এরকম হালিম পাগলা কে আছো সবাই কমেন্ট বক্সে বলে যাবে কারা কারা হালিমটা পছন্দ করো। বাজারের দেখা যায় আমরা দেখি না কিভাবে তারা রান্না করে বা ই করে, তারপর আমরা বাজারটা অনেক মজা করে খাই। তার চেয়ে বরঞ্চ ভালো ঘরে যদি এরকম স্বাস্থ্যকর করে বানিয়ে খান। আর এই তো আমি টিপস বলে দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি। এই হালিমটা হয়ে যাওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট আগে এই মশলাটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু হালিমটা প্রায় জাল হয়েই আসছে, প্রায় অনেকক্ষণ ধরেই বসিয়ে রেখেছি যেহেতু ইন্ডাকশনে আমি করছি। তো এটা 10 থেকে 15 মিনিট আগে দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। এই সময়টা দিলে কি হয়, এখানে যে মশলাগুলো আছে এটার যে একটা কাঁচা স্মেল থাকে ওটা চলে যাবে এবং সমস্ত হালিমের সাথে এটা একদম মিশে যাবে। আর হালিমটা কিন্তু এখনো হয়নি, আর 10-15 মিনিট একদম হাই হিটে এটাকে জাল করে নেব, এটা আরো ঘনত্ব হবে তারপর। তো এখানে কিন্তু আমি বেশিরভাগই চর্বি নিয়েছি। কোরবানি ঈদে অনেক কিন্তু চর্বি হয়, সেই চর্বিগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো এরকম মাংস দিয়ে চর্বি দিয়ে যদি আপনারা হালিম রান্না করেন সেক্ষেত্রে খাওয়া হয়ে যাবে, অপচয় হবে না। তো আমি কিন্তু এই যে মাংস আর চর্বি, এখানে হাড়ও নিয়েছি কিছুটা, দিয়েই কিন্তু হালিমটা রান্না করছি। তো হালিমটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে, আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু কালার বেশি খাই তাই কালার আলাদা করে দিয়েছি। আর এখানে এই যে রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব, কারণ রুটি বানাতে ভাই আমার ভীষণ আলসেপনা। রুটি বানাতে আমার মানে একদম ভালো লাগে না, তারপরেও পরিবারের খুশির জন্য বানাই। তো এই তো আমরা প্রায় রাতের দিকে খেতে বসে গেছি। তো এটা কিন্তু আমি চুলার মধ্যে আরও ডিপ করে একদম বসিয়ে রেখেছিলাম, কারণ এটা সুন্দর গরম থাকার জন্য আর গাঢ় হওয়ার জন্য। তো চাইলে কিন্তু এর চেয়েও বেশি গাঢ় করতে পারতাম, কিন্তু করিনি, এতটুকুই আমাদের কাছে ভালো লাগে। তো আমাদের এরকম থিকনেসটা ভালো লাগে, এরকম করে নিয়েছি। তো সবাইকে দিচ্ছি, বেশ বড় বড় পেয়ালাতেই কিন্তু দিচ্ছি, একেবারে একদম সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমরা সদস্য 4 জন, আমরা কিন্তু এই এতগুলো 4 জনেই খাবো। তো এই যে দেখুন ছোট ছোট কিন্তু বাটি না, আমরা খাদক ফ্যামিলি বাই, খাদক মানে খাদ্য খেতে খুব ভালোবাসি, ভোজন রসিক মানুষ। তো আমাদের মতো এরকম ভোজন রসিক মানুষ কে আছেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমারটাও এখানে আছে, কিন্তু আমি যে বড় বড় আসলে 4 জনকে ভাগ করে দিয়ে দিয়েছি, কারণ খাওয়ার সময় ডিস্টার্ব একদম পছন্দ না আমার, আর এত মজার খাবার হলে তো তাই না। তো এখানে যা যা হালিমের উপরে দেওয়া হয় সব কিছু আমি একসাথে মিক্স করে কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে আমার মাঝেরটা, এই যে এইটা আমি কিন্তু এটার মধ্যে অনেকগুলো নিয়েছি, সবার থেকে বেশি আমার ছিল। আর এখন আমি একটা লেবু চিপে দিয়ে নিচ্ছি, সবারই লেবু দিয়ে দেব। মানে লেবু ছাড়া তো একদম এটা খাওয়াটা, মানে টক ছাড়া হালিম খাওয়াটা
আমার কাছে একদমই ভালো লাগে না, লাগবে টক। অনেক কথা বলতে বলতে আজকে কিন্তু হালিম রান্নাটা হয়ে গেছে এবং আমাদের পরিবেশনও হয়ে গেছে। যেহেতু এটা রান্নার রেসিপি ছিল না, তাই সুন্দর করে পরিবেশনটাও কিন্তু করা হয়নি। আমাদের খাওয়ার সময় যেভাবে নিয়েছি জাস্ট সেভাবে আপনাদের সাথে পরিবেশন করলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর পুরাতন বন্ধুদের তো মন ঢালা ভালোবাসা, প্রাণ ঢালা ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তা আমার সাথে যারা হালিম খেতে চাও চলে এসো। আমরা তো খেয়ে ফেলেছি, রান্না করে অবশ্যই খাওয়াবো। আল্লাহ হাফেজ।